আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শীতকাল মানে কিন্তু নানা রকম সবজি আমরা খেয়ে থাকি, আর শীতকালের প্রধান একটা সবজি হলো বিট। বিট ভাজি কার না খেতে ভালো লাগে। এই রকম যদি ভাজা যায় তাহলে কিন্তু সকালে বা রাতের রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। চলো দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। আমি এখানে 3টে বিট নিয়েছি এবং বিটগুলোর গাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি 2টো বড় সাইজের একটা মাঝারি সাইজের বিট নিয়েছি। তোমরা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। বিটগুলোকে সুন্দরভাবে ছিলে নিয়ে আর এরকম জল দিয়ে 2-3 বার বিটটাকে প্রথমে ধুয়ে নেব। কাটার পর কিন্তু আর বিটগুলো ধোয়া যাবে না, তাই প্রথমেই 2-3 বার জল দিয়ে ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর বিটগুলোকে আমি প্রথমে গোল গোল করে এইভাবে কেটে নেব। পাতলা পাতলা করে গোল গোল করে কাটতে হবে, তারপরে মাঝ বরাবর আবার একটা কাট দিতে হবে। ঠিক যেমন আমি দেখাচ্ছি এইভাবে কেটে নিতে হবে। দেখো এইবারে তারপরে এরকম ঠিক ঝুরি আলু ভাজা যেমন করা হয় সেই রকমভাবে এভাবে ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে। এতে করে সিদ্ধটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়, ভাজাটাও চটজলদি হয়ে যায়। সবগুলো বিট কিন্তু আমার এখানে কেটে রেডি করা হয়ে গেছে। দেখো 3টে বিট দিয়ে কিন্তু অনেকটা কাটতে অনেকটা হয়ে গেছে। আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, অনেকটা নিয়ে নিয়েছি রসুন কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মটরশুঁটি। আজকের রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে বানাবো, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে রান্নার সাদা তেল। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। বিট ভাজতে কিন্তু খুবই কম তেলের প্রয়োজন হয়, খুব তেল দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে 4-5টা শুকনো লঙ্কাকে আমি হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব। বিট ভাজার সঙ্গে কিন্তু এই শুকনো লঙ্কাটা খুবই ভালো লাগে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু ভেজে নেব। তারপর কেটে রাখা রসুন কুচিগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু পেঁয়াজটা দেব না। রসুনটা যখনই এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন কেটে রাখা বিটগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। বিটটা তেলের মধ্যে প্রথমে মিনিট খানিকের মতো ভেজে নিতে হবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, যাতে বিট সিদ্ধ হতে একটু দেরি হয়। আর নুন দিয়ে এটাকে চাপা দিয়ে ভাজলে বিটটা কিন্তু সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শীতের সকালে গরম গরম রুটির সঙ্গে যদি এরকম বিট ভাজা পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। চাপা দিয়ে মিনিট খানেকের মতো রেখে দেবো। 1 মিনিট পর চাপাটা খুলবো, আবারও কিন্তু আমি এইভাবে উল্টে দেব। দেখো বিট থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর এটা দিয়ে কিন্তু বিট ভাজাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দেব সেই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে। এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে শীতকালে যেহেতু মটরশুঁটিটা অ্যাভেলেবেল, দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। বিটে কিন্তু খুবই কম মশলা দিয়ে ভাজলে তবে কিন্তু বিটের যে আসল স্বাদটা সেটা পাওয়া যায়। আবারও চাপা দিয়ে দেবো মিনিট খানেকের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে তলাতে ধরে না যায় বা একদিকটা ভাজা হয়ে যায় অপর দিকটা কাঁচা না রয়ে যায়। উল্টে পাল্টে এইরকম আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দেব মিনিট খানেকের মতো। চাপাটা খুললাম, আর বিটের দেখো কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে বিটটা কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা কিন্তু আগে দিতে যাবে না, ভাজা ভাজা হয়ে আসার সময়তে পেঁয়াজটা দিলে কি হয়, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। বিটের সঙ্গে এবার পেঁয়াজটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা কিন্তু আর কোনো চাপা দেওয়ার কোনো দরকার নেই। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলে কিন্তু বিট ভাজাটা হয়ে যাবে। আর বিটটা কিন্তু খেতে আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি পছন্দ, তাই ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চিনি। এটা চাইলে তোমরা নাও দিতে পারো। আর চিনিটা দিলে কিন্তু বিটের যে কালারটা সেটা কিন্তু আরও সুন্দর এসে যায়। এভাবে চাপা দিয়ে আবারও দিয়ে দিলাম
30 সেকেন্ডের মতো, যাতে চিনিটা গলে সুন্দরভাবে বিটের সঙ্গে মিশে যায়। আর কিন্তু রান্না করার কোনো দরকার নেই, ভাজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে আরেকটু রেখে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট পর। তাহলে কিন্তু বিটটা পুরোপুরি সুন্দরভাবে রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখার পর প্লেটে এবারে সার্ভ করে নেব। যেহেতু বিটের সঙ্গে মটরশুঁটিটা দেওয়া হয়েছে, এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আবার অনেকে আছে বিটের সঙ্গে আলু দিয়েও ভাজি করে, কিন্তু শুধু বিট ভাজার যে স্বাদ, সেটা কিন্তু এই রেসিপিটা দেখে বানালেই তোমরা বুঝতে পারবে এটার টেস্ট কতটা সুন্দর। আর এটা শুকনো রুটি পরোটার সঙ্গে বা বাচ্চাদের টিফিনেও যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। আর আমাদের সব শরীরের জন্য বিট কিন্তু খুবই উপকারী। তাই প্রত্যেকেরই এই শীতের সবজি হিসাবে বিট ভাজি বা বিট রান্না যার যেমন পছন্দ সেরকম কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক দিতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটি অন অবশ্যই করে দিও। আজকের রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।